হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। যখনই দিদি আর দুই বাচ্চাকে কে দেখাশোনা করবে, সূর্য তার জামাইবাবুকে ফোন করতে যায়। কাকাই বলে যে না, ওর বর জানে না। তার মানে কি জানি, আমি বলতে পারছি না, ও হয়তো বলেনি। তাই কি বলছো এগুলো? জানে জানে না, জানাবে কি করে জানবে? এইসব প্রশ্নের উত্তরে আমি কিছুই বুঝতে পারছি না। মা, এসব কি হচ্ছে বুঝতে পারছো তুমি? না, তবে তুমি চিন্তা করো না। ওই কালো মেয়েটা কোথায়? তিস্তা, গিয়ে ওকে ডেকে আনো। ওর মেয়ে দুটো এই বাড়িতে থাকবে, খাবে, কোনো কাজ করবে না, তাহলে কি হবে? আমার মেয়ে বাচ্চা দুটোকে অ্যাডাপ্ট করেছে, ওকেই দেখাশোনা করতে হবে। এই যে মেয়ে, তুমি পারবে তো? হ্যাঁ, আমার বাচ্চা দেখাশোনা করতে কোনো অসুবিধে নেই। তাহলে নাও। কাকাই কোলে তুলে দেয়। বীর তো কোলে উঠে একদম চুপচাপ হয়ে যায়। বলে কি ব্যাপার? বাচ্চাটা হয়তো আগে থেকেই এই কালো মেয়েটাকে চেনে, তাই না? যার কারণে চুপ হয়ে গেল। আচ্ছা, মেয়েরা হচ্ছে মায়ের জাত, ওদের কোলে গেলে বাচ্চারা এমনি চুপ হয়ে যায়। আর ওদের মধ্যে একটা অন্য রকম বাচ্চাদেরকে সামলানোর মতো মনোবল রয়েছে, যেটা পুরুষ লোকে থাকে না। কাকাই বলে আমার একটা কাজ আছে, আমাকে যেতে হবে, খুব এমার্জেন্সি মনে পড়ে গেছে। এই বলে সে সেখান থেকে পালিয়ে যায়। আমি বুঝতে পারছি না এই বাড়িতে কি হচ্ছে। মা, তুমি এইসব কিছু মেনে নিচ্ছ? এই কালো মেয়েটা সমস্ত কাজকর্ম করবে, তোমার এতে ভালো লাগবে? না লেগে উপায় কি? আমার মেয়ে যখন অ্যাডাপ্ট করেছে তখন আমাকেই তো দায়িত্ব পালন করতে হবে। এই মেয়ে, তুমি ওকে নিয়ে আউট হাউসে চলে যাও, এখানে থাকার কোনো প্রয়োজন নেই। কি হলো ব্যাপারটা? তুমি ওকে বলছো আউট হাউসে নিয়ে যেতে, কিন্তু কেন? আচ্ছা সূর্য, তোমার লেখাপড়া নেই, তুমি এই সমস্ত কুটকাচালের মধ্যে কেন ঢুকছো? যাও, গিয়ে পড়তে বসো। যার যেটা কাজ সেটা তোমাকে করতে হবে না? এই বলে সূর্যকে পাঠিয়ে দেয়। লাবণ্য অস্থির হয়ে উঠেছে। বলছে কি হবে প্রবীর? এই সব দিন দেখার জন্যই কি আজকে আমরা বেঁচে আছি? কি আর করা যাবে বলো? এখন তাও অনেক ভালো লাগছে যে একই ছাদের নিচে আমার দুই নাতনি দুই নাতি রয়েছে। এর থেকে ভালো আর কি হতে পারে? চোখের সামনে ওদের দেখতে তো পারবো। তবে কতদিন কিভাবে সবটা ম্যানেজ করতে পারবো, সামলাতে পারবো জানি না। আমাদেরই তো চেষ্টা করতে হবে। মা বাবাদের অনেক দায়িত্ব থাকে, সেগুলো পালন না করলে কি চলবে? এই বলে তারা চলে যায়। রাত হয়ে গেছে। দীপা বীরকে কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। তখনই উর্মি বলে, দে, আমি দেখছি ওকে। তুই লেখাপড়া কর দিদি। তুই বুঝতে পারছিস না, তোকে ভালো রেজাল্ট করতে হবে। দাদাই তো তোকে সবসময় ঠাট্টাই আর কি করে, যে সবার লাস্টে তোর নাম এসেছে, সেখান থেকে আমাকে প্রথম হয়ে দেখিয়ে দিতে হবে। তার জন্য অনেক অনেক লেখাপড়া করতে হবে। তবে নিজের সন্তান, নিজের বাচ্চাদের আদর যত্ন না করে আমি লেখাপড়া করে সামনের দিকে এগিয়ে যাব, এই ভাবনা চিন্তা যে আমার মনে কখনো আসে না। যাই করি না কেন, আমাকে এমন কিছু করতে হবে যাতে করে আমি ভালোভাবে রেজাল্টটা করতে পারি। তো দাদাই যখন তোকে খোঁটা দেয় তখন তো শুনতে ভালো লাগে না। আর এখন লেখাপড়া করছিস না, যা গিয়ে বস, আমাকে ঘুম পাড়িয়ে দিতে পারবো। এই বলে উর্মি নিয়ে নেয় কোলে। দীপা পড়তে বসেছে। তখনই সূর্যর কথাগুলো তার মনে পড়ে, যে তুমি তো থার্ড লিস্টে এসেছিলে সবার শেষে। তুমি আমাকে কি হেল্প করবে? তুমি ভালো করে পড়াশোনা না করলে তুমি পাশ করতে পারবে না, দেখবে তোমার ডাক্তারি পড়ার স্বপ্ন শেষ হয়ে যাবে। তখন কি হবে? এগুলো বলেছিল, তাই দীপা মনোযোগ দিয়ে লেখাপড়া করে। হঠাৎই দরজার নক করার শব্দ। উর্মি বলে, থাক, আমি দেখছি। তখনই দরজা খুলে দেখতে পারে সূর্য দরজায় এসে দাঁড়িয়ে আছে। সূর্য রাত্রিবেলা লেখাপড়া করছিল, কিন্তু হঠাৎ তার সোনার উপর মুখটা মনে পড়ে যায়। ভাবে যে বাচ্চা দুটো তো আউট হাউসে রয়েছে, ওদের কাছে কম্বল আছে কিনা দেখে আসি তো, এই দুটো কম্বল ওদের দিয়ে আসি। এই বলেই ভাবনা চিন্তা নিয়েই এই বাড়িতে এসেছিল। এসে উর্মিকে দেখে অবাক হয়ে যায়। আরে তুমি, তুমি তো আমার ভাইয়ের বান্ধবী, এত রাত্রে কি করছো এখানে? তোমাকে এখানে কে থাকতে দিয়েছে? দীপার সঙ্গে সঙ্গে নিজের ঘোমটাটা টেনে নেয়। আর তুমি এসব কি পড়ছো? এগুলো তো ডাক্তারির বই, তুমি কেন পড়ছো? এগুলো আসলে দাদাই আমার বই। এ কি মিথ্যে কথা! তুমি তো স্কুলে পড়াশোনা করো, তাহলে ডাক্তারি বই কেন পড়ছো? আমার যখন যেটা বই কিনতে ইচ্ছে করে আমি সেটা কিনে নিই, আর তার কারণেই এখানে বইগুলো রেখেছি। আমাকে লাবণ্য আন্টি এখানে থাকতে দিয়েছে, আমার বাড়ির লোকজন ওনার ওপর খুব বিশ্বাস ভরসা করে, আর তার কারণেই আমি নানাভাবে এখানে থাকছি লেখাপড়া করতে। কিন্তু ওদিকে তো জয়ের বন্ধু উৎপল রয়েছে, এখন আবার তুমি এখানে রয়েছো। এত কিছু করলে কি আর জয়ের পড়াশোনা হবে? সেটাই তো বুঝতে পারছি না যে ও পড়াশোনাটা কি করে করবে। আর তুমি এত রাত্রে যে এখানে রয়েছো, তোমার বাড়ির লোকজন নেই? আমি এতিম দাদাই। আমি বাড়িতে অনেক লোকজন আত্মীয় স্বজন রয়েছে, কিন্তু কেউ আমার কেয়ার করে না। তাই আমি এখানে শান্তি করে পড়াশোনা করব বলে এসেছি। আর আপনি আমাকে বকা দিচ্ছেন? এই বলে কান্নাকাটি শুরু করে দেয়। এ বাবা, তুমি এতটা রাগ করছো কেন? আমি কিন্তু তেমন কিছুই তোমাকে বলিনি। কান্নাকাটি করে বাচ্চাগুলোকে তুলে দিলে তো, এই বলো না ওকে চুপ করতে। দীপা ইশারা করে।
যার কান্নাকাটি করতে না অনেক তো হলো, এবার চুপ করে যায় উর্মি। তখনই বীরকে কোলে তুলে নেয়। আপনি পারবেন বাচ্চা সামলাতে? হ্যাঁ। এই ছোট ছোট বাচ্চারা এত রাত জেগে থাকলে তো শরীর খারাপ করবে। তোমরা ঘুমোচ্ছ না কেন সোনারূপা? আর আমি একটা গান জানতাম, কি বৃষ্টি নামার শেষে ওই গানটা গাইলে বাচ্চারা ঘুমিয়ে পড়ে। এটা আমি শুনে শুনে ছোট থেকে বড় হয়েছি, আমার খুব পছন্দের, কিন্তু এখন মনে করতে পারছি না। সোনারূপা হেল্প করতে চায়। তোমরা পারো? হ্যাঁ, আমাদের মা খুব ভালো গান গাইতে পারে। ওনার কাছে গান গাইতে একটা শুনতে চাও? মা বলো না এই গানটা। তখনই দীপা গান গাইতে শুরু করে। বৃষ্টি নামার শেষে গানটা ধরলে সূর্য খুব আনন্দের সাথে বীরকে কোলে নিয়ে নাচ করে, গান করে, হই হুল্লোড় করে, সোনারূপাকে এবং বীরকে ঘুম পাড়ানোর চেষ্টা করে। এগুলো দেখে দীপা খুব খুশি হয়ে যায়। এরপরে গানটা যখন শেষ হয়ে যাচ্ছে, ওরা আনন্দ নিয়ে ব্যস্ত। এদিকে জয় এবং তিস্তা দুজনে জানতে পেরেছে যে সূর্য ঘরে নেই। আর এটা জেনে প্রবীর অবাক হয়ে যায়, বলে কোথায় গেছে? আউট হাউসে নিশ্চয়ই। গিয়ে তোমরা দেখো আউট হাউসে কি করছে ওরা। কেন বুঝতে পারছো না? সেখানে যদি না যাও তাহলে তো কোনোভাবেই জানা যাবে না যে আসলে কি ঘটেছে। আমাদের সেগুলো কিন্তু জানতেই হবে। এই বলে তোমরা চলে যাও এক্ষুনি ওখানে। হঠাৎই চাদরে মুড়ি দেওয়া একজনকে দেখতে পায়। বলে তুমি কি ভাই, এই বাড়িতে ঢুকে আসছো? দেখতে পারে ভিক্টর। তুমি এসেছো ভিক্টর? দেখলে এখন স্বামী বউ মিলে রোমান্স করবে, আর আমরা পরিবারের এগুলা ঝুট ঝামেলা সামলাতে শুরু করবো। তিস্তা, তোমাকে কিন্তু যেতে হবে আউট হাউসে। আমি কেন যাব? যখন দাদাভাই ঘর থেকে বেরিয়ে গেল তুই কি করছিলিস? নিশ্চয় বৌদি ভাইয়ের সঙ্গে রোমান্স করছিলিস, আর যার কারণে এরকম ফল। আচ্ছা, আমি এখানে বাবা হয়ে দাঁড়িয়ে আছি, তোমাদেরকে এতটুকু লজ্জা নেই? ভাই বোন দুটোতে মিলে চুলোচুলি করছো, এমন করছো, বাবার সামনে লজ্জা করছে না তোমাদের? বাবা তুমি যাও, উর্মি কিন্তু মেয়েদের পোশাক পরে রয়েছে, দাদাই হয়তো এতক্ষণে দেখেও ফেলেছে। কি যে হবে আমি বুঝতে পারছি না। ছেলে বড় হয়ে গেছো, এখন নিজের দায়িত্বগুলো নিজে পালন করো। সবসময় বাবা কি তোমার দায়িত্ব পালন করবে নাকি? যাও বলছি। তিস্তা এবং জয় দুজনে তোমরা গিয়ে দেখো ওখানে কি ঘটছে। গানটা শেষ হতে না হতেই জয় এবং তিস্তা ওখানে দরজায় গিয়ে দাঁড়ায়। কি ব্যাপার, তুই এখানে কি করছিস? আর তোর বান্ধবী এত রাত্রে এখানে, তুই এখানে কেন এলি? দাদা, আমি তো দেখতে এসেছিলাম বাচ্চাগুলোকে। তুই কেন এসেছিস? আমি ওদের কম্বল দিতে এসেছি। দেখ, তোর কথায় কোনো সঙ্গতি নেই। তোর বান্ধবী ছোট ক্লাসে পড়ে এখনও ডাক্তারদের বই পড়াশোনা করছে। ও অনেক বড় হয়ে যাবে, আর তুই পিছিয়ে পড়ে থাকবি সারা জীবন। তোর দ্বারা পড়াশোনা হবে না জয়। তুই চল, তোর ঘরে যাব। কেন? কারণ সেখানে গিয়ে আমি এখন ঘুমোবো তোর সঙ্গে না। আমার বন্ধু উৎপল রয়েছে, ওর সঙ্গে ঘুমোলে অনেক অসুবিধে হবে, ওর ডিস্টার্ব হবে। কেন বুঝতে পারছিস না? আর তাই আমি এখন যাব না। তোকে তো যেতেই হবে। তখন উর্মি ভাবে, এই হইল, এখন তো আমি ওই ঘরে নেই উৎপল সেজে, এবার কি হবে? একটা রোল দুজনে মিলে প্লে করতে গিয়ে তো নানাভাবে জটিলতায় পড়ে গেলাম। জয়কে নানাভাবে কানমলা দিয়ে সূর্য বের করে নিয়ে চলে যায়। দাও, তাড়াতাড়ি গিয়ে তিস্তা হেল্প করো, যেন উর্মিকে কোনোভাবেই চিনতে না পারে। তার হলে কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যাবে। এমনিতে ডাক্তারবাবু এত রাত্রে মাকে জাগাতে চেয়েছিল। আমি বললাম যে প্রয়োজন নেই, উনি ঘুমিয়ে পড়েছে, আর উনি একবার যদি উঠে যায় তাহলে তুলকালাম কাণ্ড শুরু হয়ে যাবে। উনি ওষুধ খেয়ে ঘুমিয়েছে, তখন ঝামেলা শুরু হবে বাড়িতে। এগুলো কিন্তু আমি চাই না কোনোভাবেই। যাই কিছু হোক না কেন, ভালোভাবে সেগুলো আমাদের কিন্তু হ্যান্ডেল করতে হবে। উর্মি তিস্তা চলে যায়। দীপা স্বস্তির নিঃশ্বাস ফেলে, আর ভাবে কি যে হবে। কতদিন যে এরকম করে সামলাতে পারবো জানি না। আমার লেখাপড়াটা মন দিয়ে আমার করা উচিত, কিন্তু আমি সেগুলো করতে পারছি না এই দায়িত্বর কারণে। এবার কি হবে আমার? সোনারূপা বলে, মা লেখাপড়া করো, তুমি বুঝতে পারছো না? তোমাকে ভালো কিছু করতে হবে, তা না হলে কি করে হবে বলো? সূর্য যখন জয়ের ঘরে যায় তখনই জয় বারবার করে ভেতরে ঢুকতে দিতে চায় না। তখনই জোর করে সূর্য যায়, বলে উৎপল তো আমার ভাইয়েরই মতো, সমস্যা কোথায়? গিয়ে দেখতে পারে উৎপল বসে আছে ছেলেদের প্যান্ট পরে, কিন্তু তার চুলগুলো মেয়েদের মতো। সূর্য বলেই বসে, কি ব্যাপার? তোমাকে দেখতে না একদম মেয়েদের মতোই মনে হয়, তোমাকে ছেলে মনেই হয় না, আর এত বড় বড় চুল রেখেছো। আমি মনরোধ করি তো, তাই চুল কাটা যায় না। যখন কাটা যাবে তখন আমি ঠিক সুন্দর করে ছোট ছোট করে ফেলবো, আপনি একদম চিন্তা করবেন না দাদাই। সূর্য বলে, ও ঠিক আছে। জয়, তোর লেখাপড়া করতে হবে না? সূর্য পড়াশোনা করতে ভালোবাসে, কিন্তু জয় সেগুলো চায় না। প্রবীর কোনো রকমে এই বিষয়টাকে ধামাচাপা দিয়েছে, কিন্তু কতদিন? কালকে সূর্যর কলেজ রয়েছে, তাই তাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। আর নানাভাবে দীপাও সূর্যদের বাড়িতে রয়েছে, এখান থেকে কলেজে যে একই সময়ে উপস্থিত হয়ে কি করে পৌঁছাবে দীপা নিজেও জানে না। কালকের জন্য আরেকটা চ্যালেঞ্জ দীপার সামনে এসে উপস্থিত হচ্ছে। কোনোভাবেই কোনো কিছুই পেরে উঠছে না দীপা। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? সূর্য মাঝরাতে মিশকার ছেলেকে কোলে নিল। উর্মি দীপাকে এক ঘরে দেখে চমকে উঠল। আজকে যা কিছু সেনগুপ্ত পরিবারে হচ্ছে, লাবণ্য, প্রবীর
এমনকি সূর্য, জয় সবাই মিলে নানাভাবে এই সব কিছুর মধ্যে সাফার করছে। সূর্যর তাড়াতাড়ি স্মৃতি ফিরে আসা দরকার, সেটা যেহেতু আসছে না, দীপা ডাক্তারি পড়বে, সেই পড়াশোনায় সময়ও দিতে পারছে না। একদিকে সংসারের ঝামেলা, বাচ্চা কাচ্চাগুলোকে ওই বাড়িতে নিয়ে গেছে, সবাই এক ছাদের নিচে রয়েছে। এমনকি দীপার লেখাপড়া করতে যে সময়টা দেওয়ার প্রয়োজন সেটা দিতে পারছে না। নানাভাবে দীপার ফার্স্ট হওয়ার ইচ্ছে ডাক্তারিতে, ভালো ডাক্তার হবে, ডাক্তার সূর্য সেনগুপ্তর মতো ডাক্তারবাবুর প্রতিচ্ছবি হবে, অথচ সেগুলো পারছে না। এরপরে কালকে আবার তাদের কলেজ রয়েছে, সেখানে না জানি কি ঘটবে, কিভাবে পৌঁছাবে, এইসব নিয়ে আর এক দুশ্চিন্তা। কি ঘটবে এবার সূর্য দীপার জীবনে, জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।